দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বিকেলে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে নগরীর টাউন হল মাঠে সম্মেলন স্থলে আছেন সহকর্মী হাসান আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমিল্লা দক্ষিণ জেলার আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন 10টি উপজেলা এবং 4টি পৌরসভার কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রায় 1500 কাউন্সিলর রয়েছেন। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় সেই দুটি পদে ভোট হচ্ছে না। অন্য 5টি পদে আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কাউন্সিলররা, যেখানে সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ আরও 2টি পদ রয়েছে। 3টা আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সম্মেলন। এর মধ্যে কিন্তু কাউন্সিলররা, নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যে উন্মাদনা আমরা দেখছি কুমিল্লা দক্ষিণ জেলা নেতাকর্মীদের মধ্যে, দীর্ঘ 16 বছর কোনো ধরনের কাউন্সিল করতে পারেনি কুমিল্লায়। দেশের আরও অন্যান্য জায়গার মতোই আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আসলে তাদের বিএনপি এখানে দলীয় কার্যক্রম পরিচালনা করেছে, কিন্তু এখন এই উন্মুক্ত পরিবেশে নেতাকর্মীদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের ভোটের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচিত হবে, যার ফলে কিন্তু এই কুমিল্লা টাউন হল মাঠের এই আয়োজনে এখন কানায় কানায় পূর্ণ। আজকের এই সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ কুমিল্লার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন। বিশেষ করে সামনে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা কি হবে, তারা তৃণমূল নেতাকর্মীদের কাছে পৌঁছে 31 দফা নিয়ে যাবেন, সেই রকম নির্দেশনা কিন্তু আসবে, এমনটি কিন্তু আসলে এখানকার জেলা নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। প্রচণ্ড গরম দাবদাহ, এর মধ্যেও কিন্তু আসলে নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা দেখছি। পুরো জায়গা জুড়েই কিন্তু ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা রাখা হয়েছে আলাদা করে মঞ্চের সামনে। এই মুহূর্তে জাসাসের যে শিল্পী রয়েছেন তারা সঙ্গীত পরিবেশন করছেন, দেশাত্মবোধক গান সহ বিএনপি দলীয় সঙ্গীত, এবং সেটি উপভোগ করছেন নেতাকর্মীরা। কুমিল্লার 10টি উপজেলা এবং 4টি পৌর এই নেতাকর্মী যারা এসেছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা নির্বাচন করবেন, এবং এর মধ্য দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে বিএনপির জন্য। বিশেষ করে বিএনপি যে 31 দফা সেটি নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া, সে অনুযায়ী মানুষকে জানানো এবং বিশেষ করে নির্বাচন তাদেরকে আনা, এই সব মিলে কিন্তু আজকের এই সম্মেলনটি বলা চলে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জন্য বিশেষ দিন। একই সঙ্গে এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীদের বক্তব্যের জন্য। বিএনপির সম্মেলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কুমিল্লায়।